Dear learners, welcome to today's class. Today I am going to practice an exercise on the use of modifiers. So dear students, let's go to read the question here given. Read the following text and use modifiers as directed in the blank spaces. হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে পরীক্ষায় এরকম একটা পেসেজ বা এক্সারসাইজ দেওয়া থাকবে। সেখানে ব্র্যাকেটের মধ্যে কিছু ডিরেকশন দেওয়া থাকবে, সেই ডিরেকশন অনুযায়ী আমাদেরকে ইউজ অফ মডিফায়ার্স অর্থাৎ মডিফায়ারের ব্যবহারটি ভালোভাবে বসাতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা একটু পেজেসটা পড়ি, তারপর আমরা এক্সারসাইজটা করব। পেজেসটা হচ্ছে বা টেক্সটটি হচ্ছে ট্রাফিক জ্যাম নিয়ে। ট্রাফিক জ্যাম সম্পর্কে আমাদের কম বেশি সবার ধারণা আছে। সেই ক্ষেত্রে আমরা গ্যাপের মধ্যে যথার্থ শব্দটি বসাতে আমাদেরকে হেল্প করবে। ট্রাফিক জ্যাম ইজ আ ড্যাশ প্রবলেম ইন ঢাকা। ব্র্যাকেটে দেওয়া আছে ডিরেকশন, প্রি-মডিফাই দি নাউন, অর্থাৎ যখন শব্দের আগে গ্যাপ দেওয়া থাকে সেটাকে আমরা বলি প্রি-মডিফায়ার, আর যখন পরে গ্যাপ দেওয়া থাকে সেটাকে বলি আমরা পোস্ট-মডিফায়ার। এখানে বলা হচ্ছে প্রি-মডিফাই দি নাউন, যেহেতু নাউনের আগে গ্যাপ সেজন্য বলা হচ্ছে প্রি-মডিফাই দি নাউন। যদি কোনো কারণে গ্যাপটি ভার্বের আগে হয় তাহলে বলা হবে প্রি-মডিফাই দি ভার্ব। যদি অ্যাডজেক্টিভের আগে হয় তাহলে বলা হবে প্রি-মডিফাই দি অ্যাডজেক্টিভ। এভাবে ল্যাঙ্গুয়েজটা বা ভাষাটি উইদিন ব্র্যাকেট উইল বি ইউজড। ওকে, নেক্সট সেন্টেন্স। It becomes serious in dash hour. Sometimes it becomes, pre-modify the adjective with intensifier serious. It becomes very difficult for people, post-modify the noun with an infinitive, full stop, that can't reach their destination. Post-modify the verb, full stop. Our population has risen very dash. Post-modify the verb, full stop. The number of vehicles has also gone up, full stop. But our roads are not broad. Post-modify the adjective to accommodate so many vehicles, full stop. Slow dash. Pre-modify the noun. Vehicles have added complications to this problem, full stop. Moreover, our drivers are not willing dash. Post-modify the adjective with an infinitive phrase, full stop. Sometimes they drive dash. Post-modify the verb and meet accident. তাহলে প্রিয় শিক্ষার্থী, এই পেজটি পড়ার মাধ্যমে নিশ্চয়ই তোমরা কিছু ধারণা পেয়েছো। এবার শুরু করা যাক। গ্যাপের মধ্যে কি নির্দেশনা আছে এবং বাক্যের অর্থ ঠিক রেখে আমরা কোন শব্দটি বসাতে পারি। ট্রাফিক জ্যাম ইজ আ ড্যাশ প্রবলেম ইন ঢাকা। তাহলে প্রবলেম আগে গ্যাপ দেওয়া আছে, সেজন্য ব্র্যাকেটে লেখা হয়েছে প্রি-মডিফাই দি নাউন। প্রবলেমটা নাউন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি নাউনকে মডিফাই করার জন্য সাধারণত আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি। তাহলে আমরা লিখতে পারি ট্রাফিক জ্যাম ইজ আ কমন প্রবলেম। ইজ আ কমন প্রবলেম। আমি আনসারগুলো লেখার জন্য উপরে যেহেতু জায়গা সংকলন নেই, রিডিং দ্য ফলোইং টেক্সট এই লাইনটি মুছে দিচ্ছি। তাহলে আমরা আনসারটা কি লিখব? এ নম্বরে কমন। এবার দেখা যাক, ইট becomes serious in dash hour. সাধারণত ট্রাফিক জ্যাম মারাত্মক আকার ধারণ করে কখন, কোন ধরনের? আমরা বলে থাকি রাশ আওয়ার, মানে অফিসে ছোটার সময়, অফিসে যাওয়ার সময়, অফিস থেকে ফেরার সময়, যখন মানুষ দলে দলে রাস্তায় চলাফেরা করে সেটাকে আমরা বলি রাশ আওয়ার। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী, এখানে বলা হচ্ছে প্রি-মডিফাই দি নাউন। তো নাউন হচ্ছে আওয়ার, আওয়ার আগে আমরা একটা প্রি-মডিফাই একটা অ্যাডজেক্টিভ শব্দ ব্যবহার করব, সেটা হচ্ছে রাশ, ব্যস্ত সময়। রাশ আওয়ার শব্দের অর্থ হচ্ছে ব্যস্ত সময়। Sometimes it becomes, pre-modify the adjective with an intensifier serious. Sometimes it becomes serious. এই সিরিয়াস এর আগে আমাদেরকে বলা হচ্ছে প্রি-মডিফাই দি অ্যাডজেক্টিভ। যেহেতু সিরিয়াস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আগে গ্যাপ, অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য আমরা সাধারণত
অ্যাডভার্ব বা ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার মানে যে সমস্ত অ্যাডভার্ব দিয়ে অধিকতর, মারাত্মক বা তীক্ষ্ণ এই ধরনের অর্থ প্রদান করে। তাহলে আমরা লিখতে পারি ভেরি সিরিয়াস। ভেরি শব্দটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। ভেরি শব্দটা কি? ইন্টেন্সিফায়ার। এইবার যাব প্রিয় শিক্ষার্থীদের পরের সেন্টেন্সে। ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর পিপল, মানুষের জন্য খুবই কষ্টকর হয়, পোস্ট মডিফাই দি নাউন উইথ অ্যান ইনফিনিটিভ। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব। আমাদেরকে এখানে পোস্ট মডিফাই যেহেতু বলা হচ্ছে, গ্যাপটা হচ্ছে দি নাউন, নাউনের পরে, অর্থাৎ পিপলটা নাউন, নাউনের পরে যেহেতু গ্যাপ দেওয়া হয়েছে সেজন্য বলা হচ্ছে পোস্ট মডিফাই। তো পোস্ট মডিফাই আমরা কি দিয়ে করব? উইথ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব দিয়ে। তাহলে এই বাক্যের সাথে অর্থ সম্পর্কিত একটা ভার্ব ব্যবহার করতে হবে যেটা ইনফিনিটিভ। ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর পিপল টু মুভ। যখন ট্রাফিক জ্যাম মারাত্মক আকার ধারণ করে তখন মানুষ সাধারণত সচরাচর চলাফেরা করাটা, মুভ করাটা কষ্টকর হয়ে পড়ে। তাহলে আমরা এখানে লিখবো ডি নম্বরে প্রিয় শিক্ষার্থীরা কি? টু মুভ। এবার আমরা এই নম্বরে যাব পরের সেন্টেন্সে। দে ক্যান নট রিচ দেয়ার ডেস্টিনেশন, তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারে না, অর্থাৎ মানুষ পথচারী গন্তব্যে পৌঁছতে পারে না। পোস্ট মডিফাই দি ভার্ব। এই যে রিচ, রিচকে পোস্ট মডিফাই করার জন্য আমাদেরকে একটা কি ব্যবহার করতে হবে? অ্যাডভার্ব বা অ্যাডভার্বের ফ্রেজ ব্যবহার করতে হবে। এখানে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা যেহেতু গ্যাপটি পরে সেজন্য বলা হয়েছে পোস্ট মডিফাই, আর যেহেতু ভার্বকে মডিফাই করব সেজন্য বলা হয়েছে পোস্ট মডিফাই দি ভার্ব। আর প্রিয় শিক্ষার্থী, আমরা ভার্বকে মডিফাই করার জন্য কি ব্যবহার করে থাকি? অ্যাডভার্ব ব্যবহার করে থাকি বা অ্যাডভার্বাল ফ্রেজ ব্যবহার করে থাকি। তাহলে সময় মতো, যথা সময়ে তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারে না। তাহলে সময় মতো ইংরেজি কি? পাঞ্চুয়ালি। অথবা যদি আমরা ফ্রেজ ব্যবহার করি ইন টাইম, তাহলে দুইটাই যেমন একটা লিখতে পারি। যদি এখানে অ্যাডভার্বাল ফ্রেজ বলা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ইন টাইম লিখবো। আর যেহেতু ফ্রেজ বলা হয় নাই তাহলে আমরা পাঞ্চুয়ালি ইন টাইম যেমন একটা লিখতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, পাঞ্চুয়ালি যথা সময়ে, অথবা কেউ যদি লিখতে চাও ইন টাইমও লিখতে পারবে। ইন টাইম মানে সময় মতো। এইবার আসো প্রিয় শিক্ষার্থীরা এফ নম্বরে। এফ নম্বরে বলা হচ্ছে, দেখো আমরা সেন্টেন্সটা একটু পড়ে নিই। আওয়ার পপুলেশন, আমাদের জনসংখ্যা, রাইজ এন্ড ভেরি ড্যাশ। এখানে বলা হচ্ছে পোস্ট মডিফাই দি ভার্ব, অর্থাৎ এখানে ভার্ব বলতে রাইজ আর গ্যাপটা যেহেতু পরে সেজন্য পোস্ট মডিফাই। তাহলে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে কিভাবে? দ্রুত। দ্রুত ইংরেজি কি? র্যাপিডলি। দ্রুত ইংরেজি ফাস্ট আমরা যেকোনো একটা লিখতে পারি। ফাস্টে হচ্ছে অ্যাডভার্ব আর র্যাপিডলিও শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। ভার্বকে যখন মডিফাই করা হয় তখন আমরা কি দিয়ে মডিফাই করি? অ্যাডভার্ব দিয়ে মডিফাই করি। যদি গ্যাপটা আগে হয় আমরা বলবো প্রি মডিফাই, যদি গ্যাপটা যদি পরে হয় তাহলে আমরা বলবো পোস্ট মডিফাই। এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় ব্র্যাকেটের মধ্যে। এবার দেখো প্রিয় শিক্ষার্থী পরের সেন্টেন্স। The number of vehicle has also gone up. গাড়ির সংখ্যাও, যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে একদিকে, অন্যদিকে গাড়ির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। But our roads are not broad. কিন্তু আমাদের রাস্তাগুলি কি নয়? বড় নয়। To accommodate, ধারণ করতে, so many vehicles, এত বেশি যানবাহনকে, যানবাহনের সংখ্যা এত বেড়ে গেছে আমাদের রোড ধারণ করতে বড় নয়, মানে যথেষ্ট বড় নয়। তাহলে প্রেসিক এখানে বলা হচ্ছে পোস্ট মডিফাই দি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে এই যে ব্রডটা, এটাকে আমরা পোস্ট মডিফাই করার জন্য আমাদেরকে একটি শব্দ ব্যবহার করতে হবে। যথেষ্ট ইংরেজি হচ্ছে ইনাফ। তাহলে ব্রড ইনাফ টু অ্যাকোমোডেট। তাহলে আমরা এখানে কি লিখবো প্রিয় শিক্ষার্থী? জি নম্বরে ইনাফ শব্দটি লিখব। ইনাফ টু অ্যাকোমোডেট সো মেনি ভেহিকলস। ওকে, ফুল স্টপ। স্লো ড্যাশ ভেহিকল, এখানে বলা হচ্ছে প্রি মডিফাই দি নাউন। নাউন বলতে ভেহিকল। ভেহিকলকে মডিফাই করার জন্য আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। তাহলে কোন ধরনের গাড়ি? ধীর স্থির চলাচল করে এরকম গাড়ি। চলাচল করা হচ্ছে মুভিং, স্লো মুভিং ভেহিকল। তাহলে আমরা এখানে প্রিয় শিক্ষার্থী মুভিংটা প্রেজেন্ট পার্টিসিপল, যেটা এক প্রকার অ্যাডজেক্টিভ, আমরা এখানে এটা বসাবো মুভিং
তাহলে কি অর্থ হলো দেখো প্রিয় শিক্ষার্থীরা, স্লো মুভিং ভেহিকল হ্যাভ অ্যাডেড কমপ্লিকেশনস টু দিস প্রবলেম। এই ট্রাফিক জ্যামের জটিলতা বাড়িয়ে দিয়েছে যে সমস্ত গাড়িগুলো স্লো আস্তে আস্তে চলাচল করে, কারণ একই রাস্তায় বিভিন্ন গতির যানবাহন যখন চলাচল করে তখন স্লো মুভিং ভেহিকল যেগুলো আছে সেগুলো হাই স্পিডি গাড়ির জন্য একটু বাধা প্রদান করে, তাদেরকে বাধা সৃষ্টি করে, যার কারণে ট্রাফিক জ্যাম আরো ত্বরান্বিত হয়। ফুল স্টপ। মোরওভার আওয়ার ড্রাইভার্স আর নট উইলিং, আমাদের ড্রাইভাররা ইচ্ছুক নয় পোস্ট মডিফাই দি অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, আমাদেরকে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলা হচ্ছে সাথে কি দিয়ে, অ্যান ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করে। আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, এটা হচ্ছে ইনফিনিটিভ, আর টু প্লাস ভার্বের সাথে যখন অন্য কোনো শব্দ যুক্ত হয় তখন সেটা ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ ফ্রেজে রূপান্তরিত হয়। তাহলে অর্থ মিলিয়ে আমরা একটা ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, আওয়ার ড্রাইভার্স আর নট উইলিং, আমাদের ড্রাইভাররা ইচ্ছুক নয়। আমাদের ড্রাইভাররা কি করতে ইচ্ছুক নয়? আমাদের ড্রাইভাররা সাধারণত ট্রাফিক রুলস মান্য করতে ইচ্ছুক নয়। তাহলে আমরা কি লিখতে পারি, টু ফলো দ্য ট্রাফিক রুলস। টু ফলোটা ইনফিনিটিভ, ট্রাফিক রুলস যখন যুক্ত হয়েছে তখন এটা হয়ে গেছে কি ইনফিনিটিভ ফ্রেজ, টু ফলো দ্য ট্রাফিক রুলস। আই নাম্বার, টু ফলো দ্য ট্রাফিক রুলস। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী আই নম্বরের আনসার পেয়ে গেছি। এখন লাস্টে আরেকটা গ্যাপ আছে, একটু পড়ে নিই। সামটাইমস মাঝে মাঝে, দে ড্রাইভ তারা গাড়ি চালায়, পোস্ট মডিফাই দি ভার্ব, ভার্বকে মডিফাই করার জন্য একটা পোস্ট মডিফাই ব্যবহার করি। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা আগেই বলেছি ভার্বকে মডিফাই করার জন্য আমরা কি ব্যবহার করব, অ্যাডভার্ব ব্যবহার করব। এন্ড মিট অ্যাক্সিডেন্ট, এবং তারা অ্যাক্সিডেন্ট সংঘটিত করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা ড্রাইভাররা কোন ধরনের গাড়ি চালায়? মাঝে মধ্যে একদিকে তো ট্রাফিক রুলস মানে না, অন্যদিকে তারা বেপরোয়া মানে রেকলেস তারা ড্রাইভিং করে। তাহলে আমরা রেকলেসলি, এটা হচ্ছে অ্যাডভার্ব, আমরা এখানে অ্যাডভার্বটা লিখব যে নম্বরে। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী আমরা এখানে কি লিখব, যে নম্বরে আমরা এখানে লিখব, যে নম্বরে আমরা এই জায়গায় লিখতে পারি রেকলেসলি। রেকলেসলি মানে বেপরোয়াভাবে তারা গাড়ি চালায়। দে সামটাইমস দে ড্রাইভ রেকলেসলি, তারা বেপরোয়াভাবে গাড়ি চালায়। এন্ড মিট অ্যাক্সিডেন্ট, এবং তারা দুর্ঘটনার কবলে পড়ে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে ইউজ অফ মডিফায়ার পরে আমরা জানতে পেরেছি নাউনের আগে গ্যাপ দিলে সাধারণত আমরা নাউনকে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি, আর ভার্বের আগে বা পরে গ্যাপ দিলে আমরা সাধারণত কি ব্যবহার করেছি, অ্যাডভার্ব ব্যবহার করেছি। অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ব্যবহার করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা এই যে প্যাসেজটি যদি ভালো করে পড়ে মাঝখানে যে ব্র্যাকেটের মধ্যে যে ডিরেকশন দেওয়া আছে সেগুলি পড়ে যদি আমরা এক্সারসাইজ করি, আশা করছি আমরা এই জায়গায় ভালো করব। এবং আমি ধরে নিচ্ছি যে তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আগামী ক্লাসটা আমাদের এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।